You say slow down. I don't like to move too fast. It drowns the ফাইনালি আমরা এসে পড়ছি। এটা হচ্ছে পার্সিয়ারান কেএলসিসিতে। এখান থেকে নর্মালি 10 মিনিটস হেঁটে আমরা টুইন টাওয়ারে পৌঁছে যেতে পারবো। এটা ছিল টুইন টাওয়ারের এমআরটি স্টেশন, যেটা গেট নাম্বার বিয়েতে আমি ফার্স্টে ছিলাম। তারপর টুইন টাওয়ারের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম। জায়গাটা খুবই সুন্দর ছিল। তো স্টেশন থেকে নেমে এখন টুইন টাওয়ারের সামনে আসছি। এখান থেকে যেতে আই থিঙ্ক 2-3 মিনিটস টাইম লাগতে পারে। তো আশেপাশের এনভায়রনমেন্টটা দেখে খুবই ভালো লাগতেছে, উঁচু উঁচু বিল্ডিংয়ের মাঝে। অ্যান্ড এটা আমার ফার্স্ট টাইম। অ্যান্ড এই জায়গাটা অলওয়েজ স্ট্রিম ছিল, এখানে এসে পিকচার ক্লিক করা টুইন টাওয়ারের সামনে। অ্যান্ড আজকে এসে এখানে খুবই ভালো লাগতেছে। তো দেখি এক্সপ্লোর করা যাক, ঘুরে করা যাক আজকে। এখানে আমার আজকে কোনো ইনফরমেটিভ ভিডিও বানানোর কোনো ইচ্ছা নাই, কারণ আজকে শহরটাকে এক্সপ্লোর করতে নর্মালি আসছি। অ্যান্ড দেখতে আসছি যে আশেপাশে এত বড় বড় মলসগুলোর ভিতরে আসলে কি আছে, প্লেসটা কেমন। অ্যান্ড অবভিয়াসলি এখানে আসছি যেহেতু ফটোগ্রাফি তো অবশ্যই করব। এখানে আমি কিছুক্ষণ বসে থাকবো অ্যান্ড আশেপাশে এলাকাটাকে আরও এক্সপ্লোর করে আপনাদের দেখাবো। more of me. And now the time has passed. I see where we were lonely. এই শহরটা এত বেশি লাইভলি যে এখানে যেই আসুক না কেন তার মন আসলে ভালো হয়ে যাবে। আশেপাশে অনেক ট্যুরিস্ট দেখতেছি, সবাই নিজেদের মতন এনজয় করতেছে। অ্যান্ড আজকে নর্মালি এত ভিডিও বানাতে চাচ্ছিলাম না, জাস্ট এই টাইমটা এনজয় করতে চাচ্ছিলাম। বাট আমার মনে হলো যে স্টুডেন্টদের অ্যাটলিস্ট মোটিভেট করার জন্য অ্যান্ড এনকারেজ করার জন্য অ্যাটলিস্ট এই সিনারিটা ইম্পর্টেন্ট ছিল। কেএলসিসি ওখানে কিছুক্ষণ বসে থাকার পর আমি চলে গেলাম কেএলসির পাশে ছোট একটা কর্নারে, যেখানে গ্রিনারি দিয়ে ভরা। ওইখানে সময় কাটাতে আমার আরো বেশি ভালো লাগতেছিল, কারণ চারপাশে গাছপালা দিয়ে ভরা ছিল এবং মানুষ এখানে বিকালের টাইমটা স্পেন্ড করতেছিল। নর্মালি আমি জানতাম যে মালয়েশিয়া সুন্দর, কিন্তু এত যে সুন্দর এটা আজকে আসার পর এখানে বুঝতে পারলাম। এটা একটা সিটি, কিন্তু এই সিটিটার পাশে ছোট একটা কর্নার আছে যেটা এত গ্রিনারি দিয়ে ভরা, এত সুন্দর সিনারি যে বলার বাহিরে। যদি আপনারা এখানে এসে এই সুন্দর সিনারিটা না দেখেন তো আপনারা রিয়েলাইজ করতে পারবেন। আমার সামনে হচ্ছে টুইন টাওয়ার, পেট্রোনাস টুইন টাওয়ার। এখানে সুন্দর একটা লেক আছে, দেখেন এত সুন্দর করে ডিজাইন করা। এখানে কিছু মানুষ ফটোশুট করতেছে, তাদের ইউনিভার্সিটি গ্রাজুয়েশনের পিকচার্স। এখানে দেখেন সুন্দর, মাশাআল্লাহ। ওখানে হচ্ছে একটা ছোট সুইমিং পুল টাইপের, বাচ্চারা এখানে এনজয় করতেছে। অ্যান্ড আই থিঙ্ক এই জায়গাটা হচ্ছে বিকালের জন্য পারফেক্ট ঘোরার একটা প্লেস। আমি এখানে অনেক সময় কাটালাম বসে বসে। এত কিছুর পরে সময়টা দরকার ছিল একটু রিল্যাক্স হওয়ার। অ্যান্ড আশেপাশে অনেক প্লেস আছে যেটা ট্যুরিস্টের জন্য ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ডেস্টিনেশন প্লেস। যেমন এখন যেহেতু আমি আছি টুইন টাওয়ারের সামনে, আমার সামনেই টুইন টাওয়ার, আর এখানে একটা সুন্দর একটা লেকের মতন একটা জায়গা যেখানে মানুষেরা বসে তাদের বিকালের সময়টা কাটাচ্ছে। তো আমিও এখানে সবার সাথে বসে সময়টা কাটাচ্ছি। অ্যান্ড ফ্যামিলি থেকে দূরে, কিন্তু এখানে আশেপাশের যে এনভায়রনমেন্টটা সেটা আসলে আমাকে অনেক ওয়েলকাম করে নিচ্ছে। You say slow down. I don't like to move too fast. It drowns the truth with things that are not real, and I really want us to be real with love
র্যান্ডম ঘুরতে আসছিলাম, চাচ্ছিলাম যে এমআরসি জার্নিটা কেমন হবে সেটা শিখতে। যেহেতু আমার ইউনিভার্সিটি কিছুদিন পরে শুরু হয়ে যাবে, ক্লাস স্টার্ট হয়ে যাবে, তখন হয়তো এত সময় পাবো না। তো এখানে আসছি ঘুরে দেখার জন্য, কিন্তু আশেপাশে এনভায়রনমেন্টটা এত বেশি ওয়েলকাম করে ফেলছে যে এখান থেকে আর যেতে মন চাইতেছে না। বাট স্টিল মানে ভিডিওটা এত বেশি লং করব না, তো আমি চাচ্ছিলাম যে আপনাদের এই সুন্দর সিনারিগুলো দেখাতে, এবং আমি যেই আমার চোখ দিয়ে যে মালয়েশিয়াটাকে দেখতেছি সেটা আপনাদেরকে দেখাতে। কেএলসি টাওয়ারটা ঘুরে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তারপর ভাবলাম যে মলসগুলোর ভিতরে যদি কোনো ফুড কোর্ট থাকে ওইখানে গিয়ে ঘুরে এসে দেখা যাক। কিন্তু যেতে যেতে অনেক বৃষ্টি শুরু হয়ে গেল, যেটা ছাতাও ইনাফ ছিল না ওইখানে হাঁটার। অনেকক্ষণ মলসগুলোর বাহিরে ওয়েট করতেছিলাম যে কখন বৃষ্টিটা থামবে। অ্যান্ড অনেক ইচ্ছা ছিল যে যেহেতু কেলে গিয়েছি তো টুইন টাওয়ারে রাতের যে লাইটিংটা সেটা দেখবো, কিন্তু বৃষ্টির কারণে সব প্ল্যান মিস গেছে। তো ইনশাল্লাহ নেক্সট ডে যদি যাই তাহলে রাতের দিকেই যাব অ্যান্ড রাতের কেলটা ঘুরে দেখবো। last in বৃষ্টি যখন একটু থামছিল পরে তাড়াতাড়ি এমআরটি স্টেশনে গেলাম, দেন ট্রেন ধরে আবার বাসায় আসলাম। বাসায় এসে খুবই টায়ার্ড ছিলাম, তাই ওই দিন আর ব্লগ আপলোড করিনি, তাই আজকে করলাম। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে।